মিমি চক্রবর্তীর অভিযোগের 3 দিন পর তনয় ছাত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার মুখে পুলিশ। এলাকায় ব্যাপক উত্তেজনা। গত রবিবার বনগাঁ নয়া গোপালগঞ্জে যুবক সংঘের পরিচালনায় বাৎসরিক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেই অনুষ্ঠানে অভিনেত্রী হেনস্থার অভিযোগ তোলেন। অভিযোগ অনুষ্ঠানের মাঝেই ক্লাবের কর্মকর্তা তনয় শাস্ত্রী স্টেজে উঠে পড়েন। মিমির গাড়ির বাধা দেওয়ার অভিযোগ ওঠে। মিমিকে তিনি স্টেজ থেকে নেমে যেতে বলেন। তাতে অপমানিত বোধ করেন মিমি। ফিরে এসে তিনি বনগাঁ থানায় ইমেল করে অভিযোগ দায়ের করেন। অভিযোগের 3 দিন পর তনয় শাস্ত্রীর বাড়ি থেকে তাকে আটক করে বনগাঁ থানাতে নিয়ে আসে পুলিশ। এলাকায় পুলিশ পৌঁছতেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। তনয় শাস্ত্রী অনুগামী সহ স্থানীয় কিছু লোকজন পুলিশকে বাধা দেয়। ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশকে বাধা দেওয়ার আরও 3 জনকে আটক করে পুলিশ। ভীষণ বাজেভাবে ব্যবহার করেছে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, সংবর্ধনা দিতে দেয়নি। প্রচন্ড ড্রিঙ্ক করা ছিল সেই মহিলা, সেগুলো বডিগার্ড গুলো ওনার পাশেই যেতে দিচ্ছে না। এটা পুরো মিথ্যে একটা অভিযোগ তুলেছে। অনুষ্ঠান তো মহিলারা করে, কি অনুষ্ঠান তো এখন সে 12টা অবধি সেখান থেকে পারমিশন নেওয়া হয়েছিল। সেখানে ওনারা আসার কথা ছিল 10:30, সেখানে উনি এসছে 12:15 নাগাদ। সেখানে দাদা হাত জোর করে বলেছে যে এখানে মিমি চক্রবর্তীর অনুষ্ঠান এখানে শেষ করা হলো। ওনাকে কোনো অসম্মান করা হয়নি, ওনারে সংবর্ধনাও দিতে দেয়নি। আর ওনার যে বডিগার্ডটা ছিল প্রচন্ড পরিমাণে ড্রিঙ্ক করা ছিল, মেয়ে ছেলেদের গায়ে হাতও দিয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। না, আমরা জানাইনি। ওনার সম্মানিত তাকে কিছু জানাইনি।